আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার এই কন্টেন্টটা অনেকে দেখা প্রচুর গালিগালাজ করবে, অনেকে খুশি হবে। ২টা শ্রেণী ভাগ হয়ে যাবে, ২টা শ্রেণী। আমি মাঝে মধ্যে বা প্রায়ই একটা কথা বলি, সেটা হচ্ছে একজন মানুষ সবার কাছে যে মানুষটা ভালো হয় সে হচ্ছে ইবলিস। কোনো মানুষ সবার কাছে ভালো হতে পারে না। সেটা আমি বলি, শাকিব খান বলুক, মানে মেগাস্টার শাকিব খান হোক, আমি জাহিদ ইসলাম হই, অথবা মিশা ভাই হোক, ইসলাম ধর্মের বড় বড় ধর্মীয় নেতাদের নাম নিলাম না। পৃথিবীতে সবার কাছে প্রিয় মানুষ যে, বুঝতে হবে এটা ইবলিস, সেটা কোনো মানুষ না। সেকেন্ডবার রিপিট করলাম। তো আমি ইবলিস না, মানুষ। আমাকে সবাই পছন্দ করবে এটা আমি আশা করতে পারি না। আপনাকে যে সবাই পছন্দ করতে হবে তাও আপনি আশা করতে পারেন না। তো যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, একটু মেজাজটা বিগড়ে গেছে কেন? সাকিব আল হাসানের খুব কাছের বন্ধু, ক্রিকেটার সাকিব আল হাসানের খুব কাছের বন্ধু। তার আগে বলে নিই, সাকিব আল হাসান এই কন্টেন্টটা করার উদ্দেশ্য হলো, সাকিব আল হাসান এত বড় মাপের সুপারস্টার বা মেগা স্টার, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সব থেকে বড় বিজ্ঞাপন তো সাকিব আল হাসান। এটা যে অস্বীকার করবে সে হচ্ছে মানে ক্রিকেট বুঝেই না আসলে। সে কেন, তাকে কেন বাংলাদেশ, এই প্রজন্মের বাংলাদেশে ঢুকতে দেয় না, খেলতে দেয় না, ক্রিকেট থেকে দূরে রাখছে, সেটার জবাব দেওয়ার জন্য আমি আসছি। তো সাকিব আল হাসানের বন্ধু ইমরুল কায়েস কোনো একটা টিভি চ্যানেলকে বলতেছে, সম্ভবত যাই হোক ৭১ বা অন্য কোনো টিভিতে সাক্ষাৎকার দিল। সে উনি বলতে চাচ্ছে, সারা পৃথিবীর যেখানে যায় না কোনো, বাংলাদেশকে না চিনে সাকিব আল হাসানকে চিনে। খারাপ বলে নেই, যুক্তি আছে। ২ নম্বর কথা বলছে না, তখন মেজাজটা বিগড়ে গেছে। ২ নম্বর কি বলছে যে হচ্ছে এই দলটা তো আসলে নতুন দল, তরুণ একটা দল, সিনিয়র একজন প্লেয়ার লাগে। ইমরুল কায়েস মাথা মোটা, আপনার কেরিয়ারটা শেষ হয়েছে এই মাথা মোটার জন্য। খেলতেন খারাপ না, মাথা মোটার জন্য আপনার যেমন কেরিয়ার শেষ হয়েছে, নাসির হোসেনের শেষ হয়েছে, সাব্বির রহমানের শেষ হয়েছে, আফিফ হোসেনের শেষ হয়েছে, আরও অনেকে শেষ হবে এই মাথা মোটার জন্য। তো তার আপনাকে বলি, ইমরুল কায়েস, আপনি আমার ভিডিও দেখবেন কিনা জানি না, বা এই বাংলাদেশ দলে ৮-১০ বছর খেলে এমন প্লেয়ারও আছে। এখন এখন যারা হচ্ছে আমার হ্যাটার্স, তারা বলতেছে নাম ক ভাই, তুই নাম ক, মানে তুই টুকারি করতেছেন যারা, তাদের বলি লেখ, নামগুলা লেখ: তাসকিন, মুস্তাফিজ, লিটন, শান্ত, মিরাজ, এরকম অনেক প্লেয়ার আছে বাংলাদেশ দলে যারা ৮ থেকে ১০ বছর খেলে। উত্তর পাইছেন? তুই টুকারি করলাম, যারা হচ্ছে আমাকে তুই করে বলছেন, আমি আপনাদের তুই করে বললাম, উত্তর পাইছেন? এখন আসেন বড় যে ব্যাপারটা, সাকিব আল হাসানকে কেন বাংলাদেশ ঢুকতে দেয় না? আমার স্পষ্ট মনে আছে, আমি জিম থেকে আসতেছি, একটা মিছিল যাচ্ছে, পাঁচ মানে যেদিন পতন হলো তার ১-২ দিন আগে একটা মিছিল যাচ্ছে উল্টা দিক থেকে, আমি আসতেছি, আমি বাইকটা দিয়ে এমন একটা লাফ দিছি, মানে চলন্ত বাইক থেকে, আমার হুঁশ জ্ঞান নাই, লাফ দিয়ে আমি পড়ছি, মানে মেইন রোডে পড়ছি। সামনে কোনো গাড়ি মাড়ি থাকলে হয়তো, মানে উল্টা দিকের রাস্তা, উল্টা দিকের ফাঁকা, যেদিক মিছিল যাচ্ছে ওই দিক থেকে কি হতো জানি না। তো মানে রক্তটা এত গরম হয়ে গেল, আয়শা ওই মিছিলে আমি অংশগ্রহণ করলাম বৌদ্ধ মন্দিরের এখানে। আমরা যারা রাজনীতি করি না, তার আগে একটু বলে নিই, গত ১৫-১৬ বছর কিন্তু কোনো ভোট দিতে পারিনি, আমার লাইফে কোনো ভোট দিতে পারিনি আমি, জাতীয় পর্যায়ে কোনো ভোট দিতে পারিনি। সত্যি কথা বললাম, অনেস্টলি বললাম। আর এই এই তখন আমরা রাস্তায় নামছিলাম কেন? আমরা যারা রাজনীতি করি না, মনে করেন শুধু পোলাপানের দেশ করছে, নতুন দেশ আনছে, আমলিগরে তাড়াইছে বিএনপি, জামাত, ছাত্র না। সাধারণ মানুষের শক্তি না থাকলে কখনোই এই অপশক্তি বিদায় নিত না।
এই কখন নামছি রাস্তা, যখন দেখছি বাচ্চাদের গায়ে হচ্ছে গুলি লাগতেছে। সাকিব আল হাসানের সব থেকে বড় অপরাধ, বাচ্চারা যখন নির্মম নিষ্ঠুরভাবে মরতেছে, এই ভদ্রলোক তখন চুপ। পাপ বাপকে ছাড়ে না। তার ওয়াইফ মানে কোনো না কোনো দিক থেকে পাপ বের হয়ে যাবে। তার ওয়াইফের মাধ্যমে পাপটা বের হয়ে গেছে। কি চিল মুড়ে ছিল, ব্যাস বাংলাদেশ ফুসে গেছে। চুপ ছিল কেন? ওই যে সবাই বলে না 16 বছর ক্রিকেট খেলছে, 6 মাস রাজনীতি করছে, কি গেছে? পাপ বের হবে না? আল্লাহ ওই দিক থেকে বাইর করছে, 6 মাস দিয়ে বাইর করছে। কারণ ব্যক্তি সাকিব আল হাসান কতটা জঘন্য বাংলাদেশের মানুষ জানে। কোনো ব্যাখ্যা দিতে গেলাম না, ব্যাখ্যা দিলে অনেক বড় হবে। সাকিব আল হাসানের ওয়াইফের মাধ্যমে পাপটা বের হয়ে গেছে। ওই যে চিল মুডে ছিল, দেশের মানুষ ফুসে উঠছে। ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কোনো কথা হবে না। তবে একটা জিনিস বলি আমি ভাই, আপনি যেখান থেকে আসছেন ওই জায়গাটাকে মূল্যায়ন না করলে আপনার পতন অনস্বীকার্য। ওই মনে আছে 8-10 বছর 15 বছর আগের যে সাকিব আল হাসান, পুরনো একটা সোয়েটার গায়ে, আর এখন 1 কোটি টাকা দিবেন ওই সোয়েটার পরবে না। এত বড় মেগাস্টার সুপারস্টার বারবার খালি বাংলাদেশকে অ্যাভয়েড করে। খেলবো না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে তুই খেল, ও বলে আমি আমেরিকায় যাবো, খেলবো না। আর এখন সাকিব আল হাসান বলে আমি খেলবো, ক্রিকেট কন্ট্রোল বোর্ড বলে না তোমার খেলা লাগবে না। তো এই নতুন প্রজন্ম সাকিব আল হাসানকে অ্যাকসেপ্ট করবে না। সাকিব আল হাসানকে অ্যাকসেপ্ট করা মানে আমাদের মেগাস্টার সাকিব খান ওই 20-25 বছর আগে যাদের কাজ করতো সেখানে ফিরে যাওয়া। সাকিব আল হাসানের এই দলে জায়গা নেই, নতুন প্রজন্মের দলে জায়গা নেই। আর যারা এখনো মানে মনে মনে মুড়ি খাচ্ছেন তাদের বলি, এই যে দেখেন না তামিম, এই মানে নতুন তামিম, নতুন ইমন কেমনে খেলে। আগের বেশিরভাগ প্লেয়ারই খেলতো নিজের জন্য। আর সাকিব আল হাসানকে চূড়ান্ত রকমের ঘৃণা করি কবে থেকে জানেন? যেদিন বিশ্বকাপে তামিম ইকবালকে নিল না। আমি আবারও বলি, কোনো দল করি না। এখন যারা মারামারি করতেছে না, উভয় সুবিধাবাদী। যারা মাইর খাচ্ছে তারা সুবিধাবাদী, যারা মাইর খাচ্ছে না তারা সুবিধাবাদী। একটা প্রস্তুতি দেখবেন না। কারণ দেশের বিশেষ প্রয়োজনে আমাদের মতো সাধারণ মানুষগুলা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবে। এখনকার জেনারেশনের পক্ষে না, এই দলদারির পক্ষে না। এই সাকিব আল হাসানকে কেন আপনারা ফিরে আনতে চান বাংলাদেশে? যে দেশের বিরুদ্ধে যায়, বাচ্চারা গুলি খায়, স্বার্থের জন্য চুপ থাকে। আশা করি উত্তরটা পাইছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।